আসসালামু আলাইকুম। আমার মনে হচ্ছে অনেকে অ্যাকচুয়ালি বুঝতেছেন না যে কই থেকে শুরু করব, কিভাবে কি করব, কিভাবে কাজ করে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি অনেকগুলো ভিডিও করে দিচ্ছি, যে কারণে অনেকের মাথা গুলাই যাচ্ছে। অ্যাকচুয়ালি মাথা গোলানোর কোনো কিছুই নাই, খুব স্পষ্ট একটা জিনিস হচ্ছে যে এটা মেইনলি একটা মেসেঞ্জার অটো রেসপন্ডার বট। সেটা হচ্ছে আপনার কাস্টমার, মানে আপনার ফেসবুকে আপনাকে যে কেউ মেসেজ করলে সেটার অটোমেটিক্যালি যে রিপ্লাই আপনি সেট করে রাখবেন সেই রিপ্লাইটা অটোমেটিক্যালি চলে যাবে, এবং এর ভিতরে আপনি চাইলে প্রোডাক্ট বা সার্ভিস এরকমের কিছু বিষয় অ্যাড করে রাখতে পারবেন, যেগুলো সরাসরি আপনার কাস্টমার আপনার রেসপন্স করা ছাড়া বা আপনার মেসেজ দেওয়া ছাড়া ওখানে অপশন পাবে প্রত্যেকটা জিনিসের, চাইলে নিজেই করতে পারবে, মানে পারচেস করতে পারবে আর কি। এতে করে বিষয়টা হবে আপনার যখন অনেক কাস্টমার আপনাকে মেসেজ করবে, দেখা যাচ্ছে যে কোনটা রেখে কোনটা উত্তর করব, অনেক হিমশিম খায় যায় অনেকে যখন অনেক বেশি মানুষ মেসেজ করে। তো এই বটটা হচ্ছে মূলত তাদের হেল্প করার জন্য, যাদের পেজে অনেক বেশি মেসেজ আসে, ম্যানুয়ালি প্রত্যেকটা মেসেজের উত্তর দিতে হয়, তাদের জন্য বটটা সেট করলে কষ্ট অনেকটাই কমে যাবে আর কি। প্রত্যেকটা ভিডিও যে দেয়া আছে এগুলো প্রত্যেকটা ফিচারের একটা করে ভিডিও দেয়া আছে, যে কোন ফিচারটা কি কাজ এবং কিভাবে কাজ করে এই বিষয়গুলো দেখানো হয়েছে। এই কারণে অনেকে অনেক রকমের কনফিউশনে পড়ে গেছেন। সো আমি ক্লিয়ারলি একটা ভিডিও করে দিচ্ছি যে কই থেকে শুরু করবেন এবং কিভাবে মূলত কাজটা শুরু করবেন। সো প্রথমে যেটা আছে, আমাদের chatdev.io সাইটে আসবেন, আসার পরে সাইন আপে ক্লিক করবেন। করার পর এখানে আপনার নাম, এখানে আপনার ইমেইল, এখানে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড, মানে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানেও দিবেন। দেন এখানে ক্যাপসা, ক্যাপসা এখানে কি বলতেছে 1+1 ইকুয়াল কত হয়, এখানে সাপোজ 1+1 2 হয়, 2 বসায় দিবেন। দেন এখানে এগ্রিতে চেক মার্ক করে সাইন আপে ক্লিক করবেন। তারপর মেইলে দেখবেন যে একটা কনফার্মেশনের লিঙ্ক গেছে, সেটাই ক্লিক করে প্রথম ঘরে আপনার মেইল এবং দ্বিতীয় ঘরে অ্যাক্টিভেশন কোডটা দিবেন। দেওয়ার পরে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন। আমার অ্যাকাউন্ট যেহেতু অলরেডি অ্যাক্টিভ করা আছে, আমি দেখাই দিচ্ছি পরের স্টেপগুলো। আপনি চাইলে সরাসরি যদি আপনার এই অ্যাকাউন্ট খোলাটা ঝামেলা মনে হয় এখান থেকে, বা অনেক সময় ওটিপি ঝামেলা করতে পারে, দেখবেন আপনার ইনবক্স স্প্যাম বক্স দুইটাই চেক করে দেখবেন। সেরকম ঝামেলা মনে হলে সরাসরি এখানে লগ ইনে ক্লিক করবেন, করার পরে লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করবেন। সো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন উইথ ফেসবুক দিচ্ছি। লগ ইন করার পরে এরকম ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ড পাওয়ার পরে সর্বপ্রথম আপনি যে পেজে বটটা সেট করতে চাচ্ছেন সেই পেজটাকে কানেক্ট করতে হবে। এই যে এখানে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করার পরে লগ ইন উইথ ফেসবুক দিবেন। যদি আপনি অলরেডি লগ ইন উইথ ফেসবুক না দিয়ে থাকেন তাহলে লগ ইন উইথ ফেসবুক দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ। দেন এখান থেকে আপনার পেজের লিস্ট দেখাবে, আপনার যে পেজটা আপনি বট সেট করতে চাচ্ছেন সেই বটটা সিলেক্ট করে তারপরে নেক্সটে ক্লিক করবেন, তারপরে ডান, দেন ওকেতে ক্লিক করবেন। এরপরে দেখবেন যে আপনি এরকম ওয়েল ডান একটা লেখা পাবেন, মানে আপনার পেজটা কানেক্ট হয়ে গেছে। সো কানেক্ট হওয়ার পরের কাজ হচ্ছে আপনার পেজে দেখবেন এরকমের আপনার এই এপি কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। পেজটা কানেক্ট হওয়ার পর এগেন কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পরে এরকম দেখবেন যে পেজটা হয়ে আসছে এভাবে, এখানে শো করতেছে। দেন এখানে একটা ইনেবল নামের অপশন পাবেন, আমি এটা দিয়ে দেখাই দিচ্ছি। এটা এই যে ডিজেবল আছে। আচ্ছা, পেজটা আমার ডিজেবল আছে, রিলোড দিয়ে দেখাই। আচ্ছা, এই যে সাপোজ এই পেজটাই আমি করতে চাচ্ছি, এই পেজটা দেখেন আমার এখন বর্তমান ডিজেবল আছে। হ্যাঁ, এখানে এরকম অপশন দেখবেন, কার্সর নিয়ে গেলে দেখতে পাবেন, বা এমনিতে ইনেবল লেখা দেখতে পাবেন, নিয়ে গেলে ইনেবল লেখা দেখাবে। আমি এখানে রিস্টার্ট দিলাম, যেহেতু আমার কানেক্ট করা ছিল এই কারণে এটা দেখাচ্ছে। এই যে পেজটা কানেক্ট হওয়ার পরে অ্যাক্টিভ করে নেবেন, অ্যাক্টিভ হয়ে গেলে এরকম দেখাবে। তো এই পেজটা আমি কানেক্ট করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে বট সেট করা। আমাদের এখানে পেজ কানেক্টের যে বিষয়টা এটা কমপ্লিটলি হয়ে গেছে, এখন আমাদের বট সেট করতে হবে মেইনলি। সো আমি এই পেজটা থেকে দেখাচ্ছি। আচ্ছা, আমি এইটা থেকেই দেখাই, যেহেতু এটা থেকে করে দেখালাম এটা থেকেই দেখাচ্ছি। এখন পেজ কানেক্ট হওয়ার পর এবং পেজ ইনেবল করার পরে এখন যাব আমরা সরাসরি, আর কোথাও আপনার কোনো কিছু দেখতে হবে না, আপনি সরাসরি চলে যাবেন এই যে ফেসবুক টুল দেখতে পাচ্ছেন, ফেসবুক টুল থেকে বট ম্যানেজারে চলে যাবেন। আপনি যে পেজটায় কাজ করবেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে আর কিচ্ছু করার দরকার নাই, এখন জাস্ট সরাসরি আপনি এখানে দেখেন বট রিপ্লাই অপশনটা সিলেক্ট করা আছে, বট রিপ্লাই। হ্যাঁ,
দেন ক্রিয়েট ফলোতে চলে যাবেন। এই যে আমার ফলোটা চলে আসছে। এখন ফার্স্ট এখানে ডাবল ক্লিক করে এই যে ফার্স্ট ঘরে কমা সেপারেট কিওয়ার্ডস ফর হুইচ দ্য বট উইল বি ট্রিগার্ড। হ্যাঁ, এখান থেকে আপনি আপনার কিওয়ার্ড বসাবেন। আপনার যে সার্ভিস, আমি এর আগেও বলছিলাম যে আপনার যে রিলেটেড সার্ভিস বা যে রিলেটেড প্রোডাক্ট বা কি রিলেটেড প্রশ্ন বা কথা আপনাকে মেসেজ করে মানুষজন, সেভাবে বসাই দিবেন। সো প্রথমত আমি দেখানোর জন্য সেট আপ করতেছি যে হাই, নর্মালি যে মেসেজটা সবাই লেখে আমি হাই দিয়ে শুরু করতেছি। এই যে এখানে হাই দিলাম। হ্যাঁ, এখান থেকে স্ট্রিং ম্যাচটা অলওয়েজ সিলেক্ট করবেন। অনেক সময় এক্স্যাক্ট ম্যাচটা যদি বুঝেন তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি না বুঝেন স্ট্রিং ম্যাচটা সিলেক্ট করবেন। এটা মূলত আপনি এখানে একটা কিওয়ার্ড লিখলে আপনাকে যে মেসেজ করবে আপনার পেজে সেম টু সেম ম্যাচ করতে হবে, তাহলেই বট থেকে রেসপন্স পাবে। আর স্ট্রিংটা হচ্ছে আপনি সাপোজ এখানে হাই দিলেন, আপনাকে যে মেসেজ করবে সে যদি এই হাইয়ের সাথে অন্য ওয়ার্ড বা অন্য কথাও যদি বলে, উত্তরটা চলে যাবে। কিন্তু এইটা যদি সিলেক্ট করেন তাহলে এখানে হাই লিখছে, শুধুমাত্র হাই লিখতে হবে আপনাকে। আপনার কাস্টমার আপনাকে শুধুমাত্র হাই দিলে রেসপন্সটা পাবে, আর যদি হাইয়ের সাথে অন্য কিছু বসায় দেয় তাহলে কিন্তু রেসপন্স পাবে না। এই কারণে এইটা সিলেক্ট করবেন। এরপরে টাইটেলটা হচ্ছে মূলত আপনি এইটাকে ক্রিয়েট করতেছেন, এটাকে পরবর্তীতে আইডেন্টিফাই করার জন্য। টাইটেল দিলাম আমি হাই টেস্ট টিউটোরিয়াল। আমি জাস্ট এটা বোঝার জন্য দিলাম, আপনি আপনার মন মতো যেটা দিলে আপনি বুঝতে পারবেন সেরকম কিছু বসাই দিবেন, আর কিচ্ছু করতে হবে না এখানে। দেন ডানে ক্লিক করি। এখন এইটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট স্পট ফলোটা হলো এইটার, এখানটায় হচ্ছে এইটা আমাকে যদি কাস্টমার মেসেজ করে তাহলে উত্তর কি যাবে, কম্পোজ নেক্সট মেসেজ। আমি এখানে জাস্ট টানে ধরে নিয়ে এসে সারে দিলাম। দেন এখানে অনেকগুলো অপশন পাবেন। হ্যাঁ, যে আপনাকে হাই লিখে যদি কোনো কাস্টমার মেসেজ করে আপনি উত্তর হিসেবে যা দিতে চাচ্ছেন সেটা এখান থেকে নিয়ে সেট আপ করতে হবে। আপনি যদি টেক্সট রিপ্লাই দিতে চান এখানে টেক্সট সিলেক্ট করবেন, তাহলে এখানে টেক্সট বসাইতে পারবেন। যদি আপনি এআই রিপ্লাই দিতে চান, মানে এআই থেকে অটোমেটিক্যালি উত্তর যাবে, আপনাকে সেট করতে হবে না, তাহলে সেক্ষেত্রে আপনি এআই রিপ্লাই দিতে পারবেন। এটা সবগুলাই অ্যাভেলেবল না, সো এটা ইউজ করার দরকার নাই। যদি ইমেজ দিতে চান সেক্ষেত্রে এই যে ইমেজ দিতে পারেন। এগুলো বেশি ফিচার বললে আবারও মাথা গুলাই যাবে, এই জন্য আমি জাস্ট প্রয়োজন যেটুকু এটুকু বলতেছি। যদি আপনার ইমেজ উত্তর হিসেবে পাঠাইতে চান তাহলে এই যে ইমেজটা বসাই দিবেন। যদি ফেসবুকের কোনো ছবি বা ভিডিও পাঠাইতে চান সেক্ষেত্রে এখান থেকে এফবি মিডিয়া সিলেক্ট করে দিবেন। এত কিছুর আসলে প্রয়োজন পড়ে না, জাস্ট টেক্সট রিপ্লাইটাই আমরা নর্মালি ইউজ করি। ই কমার্স হচ্ছে যদি আপনি ই কমার্সের প্রোডাক্ট শো করাইতে চান, সো এগুলোর দরকারই। নর্মালি আমরা টেক্সট রিপ্লাই করবো, যে আমাকে যখন কেউ হাই লিখে মেসেজ করবে আমার পেজে, এই যে আমি টেক্সট সিলেক্ট করে দিলাম, আবার ওই জাস্ট টেনে নিয়ে এসে ছেড়ে দিবেন, অটোমেটিক্যালি এটা চলে আসবে। দেন টেক্সট সিলেক্ট করলাম, করার পর এখানে আবারও ডাবল ক্লিক করবেন। দেন এইখানে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম, এটা হচ্ছে কাস্টমাইজ করার জন্য। সো এটা আমি দিলাম হ্যালো ফার্স্ট নেম। এতে করে হবে কি, যখন আমার পেজে কেউ হাই লিখে মেসেজ করবে আমার এই বট থেকে হ্যালো এবং সাথে তার ফার্স্ট নেমটা থাকবে, এইটা উত্তর চলে যাবে। আমি এইটা চাচ্ছি, ওকে করলাম, মানে ডান করে দিলাম, দিয়ে সেভ করি। এখন টেস্ট করে দেখাই। আচ্ছা, আমি হাই লিখে মেসেজ করি, এই যে দেখেন ইনস্ট্যান্ট চলে আসছে। এখন যদি চান যে আমি জাস্ট কাস্টমার আমাকে হাই দিল, আমি হ্যালো দিলাম, বট থেকে হ্যালো চলে গেল, এইটুকুতে আমার কাজ শেষ, তাহলে আমি আরও তো কাস্টমারের প্রশ্ন থাকতে পারে বা কথা থাকতে পারে, কথা বলতে পারে, সেগুলো কীভাবে সেট করব। সেটার জন্য এখানে নেক্সট আরও যে অপশনগুলো আছে, যেমন এখানে দেখেন কম্পোজ নেক্সট মেসেজ,
মানে এগেইন যদি আপনি কোনো মেসেজ সেন্ড করতে চান যে হ্যাঁ একটা মেসেজ গেল, এটা দিয়ে আমার হচ্ছে না, আমি আরও একটা মেসেজ সেন্ড করাবো, তাহলে সেই ক্ষেত্রে এখানে নেবেন। এরপর আবারও টেক্সট দিলেন, দিয়ে এখানে সাপোজ লিখলেন যে আপনি কিছু বলতে চাচ্ছেন বা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। হ্যাঁ, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। আমি চাচ্ছি যে প্রথমে হ্যালোটা যাবে, এরপর আরেকটা মেসেজ যাবে যে আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। সেভ করলাম এখান থেকে, দেন আবারও আমি হাই দিই। দেখেন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। সো এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই মেসেজ দুইটা কিন্তু ইনস্ট্যান্ট সাথে সাথেই আসতেছে। সো এই জিনিসটা একটু অনেক সময় খারাপ দেখায়। সো এটাকে চাইলে আর একটু কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন দেখেন আবারও আমি দিই। আচ্ছা, দেখেন যে ইনস্ট্যান্ট চলে আসতেছে মেসেজটা। চাইলে আপনি এটাকেও কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে? এই যে যখন আমাকে কাস্টমার হাই লিখে মেসেজ করবে, আমার এখান থেকে হ্যালো এবং তার ফার্স্ট নেমটা লিখে মেসেজ যাবে। এবং আপনি যদি চান যে এখানে হ্যাঁ টাইপিং অন ডিসপ্লে, মানে এই কাস্টমার যখন মেসেজ করবে, করার পরে যেন দেখতে পায় যে হ্যাঁ সে টাইপ করতেছে, আমাকে উত্তর দিবে, এরকম একটা ফিল আসবে আর কি। সো এখানে টাইপিং অন ডিসপ্লে এই জিনিসটা দিবেন। তারপর এখান থেকে ডেলাই ইন রিপ্লাই, মানে কত সেকেন্ড পরে আপনি উত্তর দিতে চাচ্ছেন আর কি। আমি সাপোজ এটা দিলাম যে 2 সেকেন্ড পরে আমার এই উত্তরটা যাবে, এবং পরের উত্তরটা আবারও টাইপিং অন ডিসপ্লে 4 সেকেন্ড পরে যাবে। এখন দেখেন কেমন দেখায়। এই দেখেন টাইপিংয়ের যে আইকনটা এটা চলে আসছে, এই যে এই মেসেজটা চলে আসলো, দেন আবারও টাইপিং করতেছে, মানে আরও একটা মেসেজ আমাকে পাঠাবে। এই যে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। এই পর্যন্ত গেল। আমাকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি, এই মেসেজ পর্যন্ত গেল। এখন নেক্সট কি? নেক্সট আসছে আবার ওই সেম ভাবে আপনি চাইলে মেসেজ বা ইমেজ এগুলো সেট করতে পারেন। সো আমি চাচ্ছি আমি ম্যানুয়ালি কাস্টমারকে বা কুইক বাটন দিব, যাতে করে কাস্টমারের কষ্ট না হয়। কুইক বাটন আমি কি দিব? সাপোজ একটা বাটন দিলাম সার্ভিস সম্পর্কে জানতে চাই। আমি নাম দিলাম যে বাটন নাম সার্ভিস ডিটেলস, মানে আপনি বাংলায় দিতে পারেন আপনার মতো করে, আমি ইংলিশে জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। আপনার যে বাটন বা যেরকম আপনার যদি টি শার্ট হয় তাহলে দিবেন মনে করেন টি শার্ট ডিটেলস, এভাবেই আর কি জিনিসটা। সো একটা দিলাম আমি সার্ভিস ডিটেলস, আরেকটা বাটন দিলাম ডেলিভারি টাইম। আপনার পেজে কি রিলেটেড আপনার সার্ভিস বা প্রোডাক্ট আপনি ভালো বুঝবেন, আপনার মতো করে আপনি দিবেন। আমি জাস্ট বোঝানোর খাতিরে এই জিনিসগুলো দিচ্ছি যে আমার সার্ভিস সম্পর্কে আমার পেজে অলরেডি দেয়া আছে। এখন কাস্টমার আমার কাছে জানতে চাইতে পারে যে হ্যাঁ আপনাকে পেমেন্ট করার কতক্ষণ পরে সার্ভিস ডেলিভারি করবেন, বা এরকমের হতে পারে, যে প্রেক্ষিতে আমি একটা একটা বাটন দিলাম ডেলিভারি টাইম। আরেকটা বাটন দিচ্ছি সাপোজ তার কাস্টমার সাপোর্টের সাথে কথা বলার প্রয়োজন পড়তে পারে। সো আমি এটা দিলাম কাস্টমার সাপোর্ট। আমি 3টা বাটন অ্যাড করলাম এখানে। একটা হচ্ছে সার্ভিস ডিটেলস, মানে আমাকে কেউ মেসেজ করছে আমার সার্ভিস ডিটেলস সম্পর্কে জানার জন্য। তারপরে একটা দিল ডেলিভারি টাইম, মানে সে ডেলিভারি টাইম সম্পর্কে জানতে চাচ্ছে। আরেকটা কাস্টমার সাপোর্ট, মানে সাপোর্টের সাথে কথা বলতে চাচ্ছে বা কলে কথা বলতে চাচ্ছে, এরকম বিষয় হতে পারে। আমি আবারও সেভ করলাম এটা। আবারও আমি দেখি হাই লিখে মেসেজ করি। এই যে দেখেন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। হ্যাঁ, এখানে আমি যে 3টা বাটন অ্যাড করছিলাম, একটা হচ্ছে সার্ভিস ডিটেলস, একটা হচ্ছে ডেলিভারি টাইম, একটা হচ্ছে কাস্টমার সাপোর্ট। এটা অটোমেটিক্যালি এখানে শো করবে, মানে আপনার সার্ভিস যদি টি শার্ট রিলেটেড হয়, এক্সাম্পল দিচ্ছি জাস্ট, আপনি এরকম মেসেজ দেওয়ার পরে
এখানে এরকমের মেসেজ সেট করে দিতে পারেন যে টি শার্ট নিউ কালেকশন, ডেলিভারি টাইম, আদার্স টি শার্ট, এভাবে দিতে পারেন। এত করে হবে কি, কাস্টমার যখন আপনাকে মেসেজ করবে তাকেও এখানে ম্যানুয়ালি টাইপ করতে হচ্ছে না। যে সাপোজ এখানে আপনি দিলেন যে ব্ল্যাক টি শার্ট, এক্সাম্পল দিচ্ছি, আপনি এই বাটনটা দিলেন ব্ল্যাক টি শার্ট, সার্ভিস ডিটেলসের জায়গায় আপনি সাপোজ দিলেন এই যে বাটন নেমের জায়গায় জাস্ট নামটা দিবেন। এই যে দেখেন ব্ল্যাক টি শার্টটা চলে আসছে। হ্যাঁ, আপনার সাপোজ ব্ল্যাক টি শার্ট রিলেটেড সার্ভিস আপনি সেল করতেছেন, আপনার পেজে অলরেডি দেখছে এবং কথা বলার জন্য সে চলে আসছে, হাই লিখে মেসেজ করছে, দেন রিপ্লাই মেসেজ এটা চলে আসছে, যেটা আপনাকে ম্যানুয়ালি টাইপ করে দিতে হইতো। যখন একসঙ্গে 10-15 জন আপনাকে হাই লিখে মেসেজ করবে, প্রত্যেকজনকে কিন্তু এভাবে জিজ্ঞাসা করা একটু মুশকিল হয়ে যায় যে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। হ্যাঁ, দেন আরেকটা বিষয় হয়, তখন কিন্তু তাকে কিনা ম্যানুয়ালি লিখতে হইতো যে আমি ব্ল্যাক টি শার্টটা সম্পর্কে জানতে চাচ্ছি, কাস্টমারকেও লিখতে হইতো, পাশাপাশি আপনাকে কিন্তু লিখে উত্তর দিতে হইতো। সো এখানে দেখেন অটোমেটিক্যালি সাজেস্ট করতেছে যে হ্যাঁ ব্ল্যাক টি শার্টটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি। দেন সে এখানে ব্ল্যাক টি শার্টে ক্লিক করলে যখন সে দেখবে যে সে যে জিনিসটা চাচ্ছে, মানে সে যে জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছে, সেই জিনিসটা এখানেই শো করতেছে, তখন সে কিন্তু আর কষ্ট করে লিখতে যাবে না। ঠিক আছে? সো এখানে আরেকটা বিষয় দেখেন যে আমি এখানে ব্ল্যাক টি শার্টে ক্লিক করলাম, কিন্তু আমাকে কোনো রেসপন্স দিল না, মানে আমি এখানে কোনো রেসপন্স সেট করিনি ব্ল্যাক টি শার্টের জন্য। এই যে আমার ব্ল্যাক টি শার্ট হচ্ছে এইটা। হ্যাঁ, এই বাটনে ক্লিক করার পরে পরে কিন্তু আমি কোনো রেসপন্স সেট করিনি, কোনো রেসপন্স কিন্তু আমার কাছে আসেনি। সো এখন সে যেহেতু ব্ল্যাক টি শার্ট সম্পর্কে জানতে চাচ্ছে, আপনি এটা এখন এভাবে সেট করবেন যে হ্যাঁ, যখন আমার কাস্টমার ব্ল্যাক টি শার্ট সম্পর্কে জানতে চাবে, তখন আমি তাকে এই ব্ল্যাক টি শার্ট সম্পর্কে সমস্ত ডিটেলস বলবো। দেন আবার টেনে নিয়ে আসলেন, ডিটেলস দিলেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আপনি একটা ইমেজ দিবেন। সাপোজ এই যে ব্ল্যাক টি শার্টে যখন ক্লিক করবে, টেনে নিয়ে আসলেন, আসার পর ইমেজ সিলেক্ট করে দিলেন। এখন এই যে আমি ব্ল্যাক টি শার্টটা আপলোড করে দিলাম। দেন এখানে টাইপিং ডিসপ্লে সাপোজ দিলাম আমি 2 সেকেন্ড। সো কেউ যখন আমার এই ব্ল্যাক টি শার্ট বাটনে ক্লিক করবে, প্রথমে আমার এই ব্ল্যাক টি শার্টটা চলে যাবে। হ্যাঁ, যাওয়ার পরে এই ব্ল্যাক টি শার্ট সম্পর্কে বিস্তারিত চলে যাবে। আমি এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি এখান থেকে নিয়ে। এই সাপোজ মনে করেন এইটা হচ্ছে ডিটেলস, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ডিটেলস যেটা সেটা আপনি দিবেন। আমি এটা জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য দিচ্ছি। তো এইখানে আমি ডিটেলসটা বসায় দিলাম এবং অ্যান্সারটা সেট করলাম আমি 4 সেকেন্ড পর। হ্যাঁ, বাস। এখন আবারও শুরু করে দেখাচ্ছি আমি। এই যে দেখেন। হ্যাঁ, এই সাপোজ আমি এখন ব্ল্যাক টি শার্টটা সম্পর্কে জানতে চাচ্ছি, আমি এই পেজের কাস্টমার, আমি এখন ব্ল্যাক টি শার্ট সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ, ব্ল্যাক টি শার্টে ক্লিক করলাম। এই যে দেখেন, প্রথমে আমার কাছে ব্ল্যাক টি শার্টের যে ইমেজটা সেটা আসছে, এরপরে আমি যে ডিসক্রিপশনটা লিখছিলাম সেটা চলে আসছে, সমস্ত ডিটেলস এই শার্ট সম্পর্কে। হ্যাঁ, এভাবে আপনি চাইলে যতগুলো ইচ্ছা এখানে কিন্তু অ্যাড করতে পারবেন, প্লাস এখানে যদি মাল্টিপল ইমেজ অ্যাড করার প্রয়োজন পড়ে সেটাও করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি, আমার এই অ্যান্সারটা দেওয়ার পরে কিন্তু আমার এখান থেকে অ্যান্সার শেষ। সো আপনি চাচ্ছেন যে এরপরে আপনি আরও কিছু সেট করবেন। হ্যাঁ, সাপোজ এখানে আপনি আরেকটা জিনিস দেখেন যে এখানে একটা করে বাটনে ক্লিক করার পরে কিন্তু এই বাটনটা হারিয়ে যাচ্ছে অটোমেটিক্যালি।
আপনি চাইলে এটাকে রাখতেও পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে কুইক বাটনের পরিবর্তে মানে কুইক রিপ্লাইয়ের পরিবর্তে শুধুমাত্র বাটন ফিচারটা ইউজ করতে হবে। সেখানে দেখেন যে হ্যাঁ, কাস্টমারের কাছে লাস্ট আমার এই অ্যান্সারটা চলে যাবে যখন সে আমার ব্ল্যাক টি শার্টে ক্লিক করবে, তার কাছে ইমেজ চলে যাবে এবং সেটা বিস্তারিত চলে যাবে। আপনি চাইলে এটাকে আরও ইমপ্রেসিভভাবে সেট করতে পারেন, যেমন আপনি আরও অনেকগুলো ইমেজ দেখাবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, এগুলো এইভাবে দেওয়া যাবে আর কি। সো এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, এই বিষয়ে আমি একটু পরে কথা বলতেছি। সো এখন দেখেন সাপোজ আমার একটা ইমেজ গেল এবং এখান থেকে আমার ডিটেলসটা চলে গেল। সো আপনি চাচ্ছেন যে আপনি আরও 2-3টা ইমেজ সেন্ড করবেন, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে জাস্ট টেনে নিয়ে ছাড়বেন, ইমেজ নেবেন, এখান থেকে সাপোজ এই যে আরেকটা ইমেজ দিলাম, টাইপিং 1 সেকেন্ড দিলাম, আরও একটা ইমেজ দরকার, এখান থেকে টেনে নিলেন, ছেড়ে দিলেন, এখান থেকে আবারও ইমেজ নেবেন একটা। হ্যাঁ, আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি এটা। আচ্ছা সাপোজ আমার এটা একটা টি শার্ট, হ্যাঁ, এইটা দিলাম, হ্যাঁ, আরও একটা নেই, সাপোজ এইটা একটা, হ্যাঁ, আচ্ছা এইটা না দিই, এইটা দিই একটা। আচ্ছা এই যে একটা পাইছি। সাপোজ আমি চাচ্ছি যে তার কাছে আরও 3টা ইমেজ চলে যাবে এটার। হ্যাঁ, আপনি চাইলে এখানে যেমন ইমেজগুলো সবগুলো আগে দিতে পারেন, এটাকে পরে দিতে পারেন। হ্যাঁ, সো আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি যে ডিটেলস চলে যাবে এবং ডিটেলস চলে যাওয়ার কাছে পরে তার কাছে আরও 3টা ইমেজ যাবে, যাওয়ার পরে তার কাছে একটা টেক্সট মেসেজ যাবে যে আপনার কি পছন্দ হয়েছে নাকি আরও দেখাবো, এরকম একটা মেসেজ দিই আমি। টাইপিং দিলাম, 1 সেকেন্ড দিলাম। হ্যাঁ, এখন এখানে আমি সাপোজ 3টা বাটন নেই যে হ্যাঁ দেখান। আরেকটা দিলাম যে না থাক। সাপোজ আরেকটা দিলাম, হ্যাঁ, সাপোজ এইখানে আমার এটা হচ্ছে একটা কি শার্ট, এটার কি কালার বলে, এটা মেবি গোল্ডেন কালার, অ্যাকচুয়ালি কালার সম্পর্কে আমার আইডিয়া খুব কম। সো সাপোজ এটা মনে করেন যে একটা গোল্ডেন কালারের টি শার্ট। সো আমি এখানে এই বাটন আরেকটা অ্যাড করে দিলাম যে গোল্ডেনটার দাম কত। হ্যাঁ, গোল্ডেনটার দাম, হ্যাঁ, এইটা একটা বাটন দিলাম। আপনি এভাবে প্রত্যেকটা আপনার কালার বা আইডেন্টিফাই করার মতো এরকম অনুযায়ী আপনি এখানে বাটন অ্যাড করে দিতে পারেন, যতগুলো ইচ্ছা দিতে পারবেন। সো আমি এই 3টাই দিলাম আপাতত। হ্যাঁ, আরেকটা নেই, সাপোজ এটা একটা নিলাম যে ব্ল্যাকটার দাম। আমি এবার এই 4টা বাটন নিলাম, নেওয়ার পরে সেভ করলাম। এখন এই 4টা বাটনে আমার কাজ করতে হবে যে হ্যাঁ দেখানো, যদি সে ক্লিক করে তার কাছে আরও কিছু ইমেজ চলে যাবে। সাপোজ এইটা একটা দিলাম, হ্যাঁ, এখন আরেকটা দেখানোর পরে সাপোজ মনে করেন যে আমি তাকে আর দেখাইতে চাচ্ছি না, আমি এখন তাকে শো করাইতে চাচ্ছি যে এটা কি পছন্দ হয়েছে। মেসেজ করতে চাচ্ছি যে এটা কি পছন্দ হয়েছে। এখন কাস্টমার এখান থেকে 2টা অ্যান্সারই তো দিবে, তাকে যখন এই প্রশ্ন করবেন যে হ্যাঁ হয়েছে বা না হয়নি বা প্রশ্ন আছে, এরকম জিনিসটাই তো হতে পারে। সো এখান থেকে 3টা কুইক রিপ্লাইয়ের বাটন নিব আমি।
এই যে 3টা বাটন আমি এখানে দিলাম। এখন আমি টেস্ট করে দেখাই, এগুলো একটু অ্যারেঞ্জ করে নিই। হ্যাঁ, এখন আমি যাই আবার হাই লিখে মেসেজ করি। দেখেন, আচ্ছা, এখান থেকে 3টা বাটন সেট করছিলাম, 3টা বাটন চলে আসছে। এখান থেকে আমরা ব্ল্যাক টি শার্টে কাজ করছিলাম, ব্ল্যাক টি শার্টে ক্লিক করি। এই যে যে ইমেজটা, প্রথম ইমেজটা সেট করছিলাম, হ্যাঁ, এই যে ব্ল্যাক টি শার্টে ক্লিক করার পর এই যে প্রথম ইমেজটা গেছে। এরপরে এইটা ডিসক্রিপশন আসছে, এই যে এখান থেকে আমরা ডিসক্রিপশনে নিয়ে আসছিলাম। ডিসক্রিপশনের পরে আরেকটা টি শার্ট, এই যে আরেকটা টি শার্ট, এবং তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এই ডাবল টি শার্টটা। হ্যাঁ, এই দেখেন সিরিয়াল যেভাবে দিচ্ছি আমরা ঠিক সেমভাবেই চলে আসছে। এখন এই যে দেখেন আপনার কি পছন্দ হয়েছে নাকি আরও দেখাবো। এই যে এখান থেকে লাস্ট আমাদের এইটা দেখাইছে ওখানে, এই দেখেন দেখাইছে এটা। দেখানোর পর এখান থেকে যে আপনার কি পছন্দ হয়েছে নাকি আরও দেখাবো, এই যে প্রশ্নটা চলে আসছে। হ্যাঁ, প্রশ্নের পরে আমরা এখানে 4টা বাটন অ্যাড করছিলাম। হ্যাঁ দেখান, না থাক, গোল্ডেনটার দাম কত, ব্ল্যাকটার দাম কত। হ্যাঁ, এখান থেকে আমরা কাজ করছিলাম হ্যাঁ দেখান বাটনের পর। এই যেটা হচ্ছে হ্যাঁ দেখান বাটনের পরবর্তী কাজগুলো। হ্যাঁ, সো আমি এখানে হ্যাঁ দেখানে ক্লিক করলাম। এই যে দেখেন, হ্যাঁ দেখানোর পরে আমরা এই ইমেজটা সেট করছি এবং প্রশ্ন যে এটা কি পছন্দ হয়েছে কিনা। দেখেন হ্যাঁ দেখান, এই যে ইমেজটা সেন্ড করছে, করার পর এটা কি পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে পরে আমরা কাজ করছি 3টা বাটন, এই যে সেম 3টা বাটন এখানে। এখন 3টা বাটনের আমরা আমরা কিন্তু কোনো কাজ করি নাই, 3টা বাটনের পরে আমরা কোনো কাজ করি নাই। সো এখন যদি আমি বাটন প্রেস করি আমাকে কোনো রেসপন্স করবে না, ঠিক আছে। ঠিক সেম ভাবে এটা মনে করেন এখানে চলে গেল। এখন আচ্ছা, এটা এভাবে মূলত সাজিয়ে সাজিয়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী বিস্তারিত দিয়ে দিয়ে সাজাইতে হবে, এটা গেল। এরপরে এখান থেকে কাস্টমার যদি না থাক বাটনে প্রেস করে, তাহলে তো তাহলে তো তাকে কিছু একটা দেখাইতে হবে বা দিতে হবে। সেই ক্ষেত্রে কি করব, আমি না থাকে ক্লিক করলাম। দেন এখানে আমি চাচ্ছি যে তাকে একটা মেসেজ দিব আমি, যে কেন নিতে চাচ্ছেন না বা কি সমস্যা। হ্যাঁ, এই মেসেজটা যাবে এবং এটার পরে আমি 3টা বাটন নেই বা 2টা 3টা, সাপোজ আমি একটা নিচ্ছি যে হ্যাঁ। এখন এই সাপোজ যদি কাস্টমার বলে যে হ্যাঁ কোনো সমস্যা, তাহলে আমি চাচ্ছি যে তাকে একটা মেসেজ পাঠাবো, কি সমস্যা বলেন। এখন কাস্টমার প্রেস করতে পারে যে হ্যাঁ, বা বলতে পারে কথা বলতে চাই, সেই ক্ষেত্রে কি মেসেজ দিবেন। এটা আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। হ্যাঁ, আরেকটা দিলাম যে নাম্বার দেন, এটা একটা দিয়ে মনে করেন সাপোজ এখানে দিলাম 017, এই একটা নাম্বার দিয়ে দিলাম আমি। হ্যাঁ, সেভ করলাম। এখন আমি আবার প্রথমের দিকে চলে যাই। আচ্ছা, এটা যে বারবার প্রথমের দিকে যাইতে হবে বিষয়টা কিন্তু এমন না, এটাকে সেট করা যাবে যে মাঝখান থেকে যদি কেউ কথা বলে বা কোনো কমেন্টস বা কোনো প্রশ্ন করে বা মেসেজ করে, তাতে করেও যেন উত্তর চলে যায়, এরকম সিস্টেমও কিন্তু করা যাবে। সেগুলো ওই যে বললাম অ্যাডভান্স লেভেল, এগুলো দেখাতে গেলে তো আপনাদের মাথা আবার গুলাই যাবে। এই জন্য আমি মূলত বেসিকটা যেভাবে শুরু করবেন বা করতে হবে এই জিনিসটাই দেখাই দিচ্ছি। সো এখান এখান থেকে দেখেন ব্ল্যাক টি শার্ট। হ্যাঁ,
আমরা লাস্ট কাজ করলাম কোন বাটনটা, না থাক। হ্যাঁ, না থাক বাটনের কাজ করছি। আচ্ছা, আমরা এখন এখান থেকে এই না থাক বাটনটার কাজ করছিলাম। এখানে 4টা বাটন সেট করছিলাম আমি। না থাক বাটনে আমি ক্লিক করি। কেন নিতে চাচ্ছেন না, কোনো সমস্যা কি? এই যে না থাক বাটনে প্রেস করবে যখন, যখন এই না থাক বাটন থেকে কই আসছে আমাদের, কেন নিতে চাচ্ছেন না, কোনো সমস্যা কি? এবং এখান থেকে তার কাছে আরো 3টা বাটন চলে যাবে, যে হ্যাঁ সমস্যা, কথা বলতে চাই, নাম্বার দেন। এই 3টা বাটন চলে যাবে এবং 3টা বাটনে আমরা 3টা অ্যান্সার সেট করছি এখানে। হ্যাঁ, এই যে দেখেন 3টা বাটন, হ্যাঁ কথা বলতে চাই, নাম্বার দেন। আমি যদি এখন নাম্বার দেনে ক্লিক করি, মানে কাস্টমার যে রকমের প্রশ্ন করবে এটা আপনি আগে থেকেই জানেন, সেটা এখানে সেট করে দিলেন। এবং এখানে সেট করা ছাড়া অন্যভাবেও সেট করতে পারবেন, সেটা ঘুরে ফিরে অ্যাডভান্স লেভেলে চলে যায়। এই যে দেখেন নাম্বার যেটা সেট করছিলাম সেটা চলে আসছে, এই নাম্বারটা চলে আসছে। হ্যাঁ, ঠিক সেম ভাবে আপনারা সিকোয়েন্স ওয়াইজ বা আপনাদের প্রোডাক্ট সার্ভিসের বিস্তারিত অনুযায়ী আপনারা সেট করতে পারবেন। হ্যাঁ, তো এইখানে একটা জিনিস খেয়াল রাখেন, আমি যেখানে দিলাম এখানে জিনিসগুলো এভাবে আপনাদের ব্রেনে নিতে হবে, যে এখানে কাস্টমার বললো যে হ্যাঁ সমস্যা, কেন নিতে চাচ্ছেন না, কোনো সমস্যা? কাস্টমার বললো যে হ্যাঁ সমস্যা। এখন আরেকটা প্রশ্ন চলে গেল যে কি সমস্যা। এখানে কিন্তু কাস্টমার আপনাকে তার সমস্যা বা কি কেন নিতে চাচ্ছে না বা এই জিনিসগুলো কিন্তু এখানে বলবে। হুম, তো আপনাকে মাঝে মধ্যে চেক দিতে হবে যে হ্যাঁ এই পর্যন্ত আমি এটাকে রেখে দিছি, যে পরবর্তীতে আমাকে কে মেসেজ করলো, সমস্যার কথা বলে কে মেসেজ করলো। হ্যাঁ, দেখার পরে আপনি ম্যানুয়ালি তার সাথে তার নাম্বার নেবেন বা কথা বলবেন, বলে তার সমস্যা ফিক্স করে তাকে তার সার্ভিস প্রোভাইড করবেন, দ্যাটস ইট। হ্যাঁ, তো এই হচ্ছে মূলত বিষয়। এখন আসি প্রাইজিংয়ের বিষয়টায়। তো আমাদের সেট করার বিষয়ে আসি। আমাদের এখানে যে সাইটটা আছে, এখানে যে প্রাইজিংগুলো আছে, এই প্রাইজিংগুলোর সাথে কিন্তু আমাদের এই সেট করে দেওয়ার কোনো সম্পর্ক নাই। এই সেট করার যে বিষয়টা, একটা একটা করে এইভাবে সাজায় গুছায় নিজের মতো করে সেট করা, এটা আপনাকে নিজেকে করতে হবে। আপনার প্রোডাক্ট কী বা সার্ভিস কী এটা আপনি ভালো বুঝেন, আপনি ভালো জানেন। সো আপনাকে আপনার নিজের মতো করে সেট করে নিতে হবে। এখন এই প্রত্যেকটা ফাংশনের যে কাজ, কোনটা কিভাবে কাজ করে বা এই বিষয়গুলো সবগুলোর ভিডিও কিন্তু আমাদের এখানে করে দেওয়া আছে। প্রত্যেকটা ফাংশন ওয়াইজ ভিডিও করে দেওয়া আছে, কোনটার কাজ কি, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো ভিডিও করে দেওয়া আছে। তো আপনাকে দেখে দেখে নিজে যখন প্র্যাকটিস করবেন মোটামুটি জিনিসগুলো বুঝতে পারবেন এবং নিজেই করতে পারবেন। কিন্তু আরেকটা কথা বলছিলাম, যে যদি আমাদের কাছ থেকে কেউ সেট আপ করে নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে একটা এক্সট্রা কস্টের কথা বলছিলাম। সেই এক্সট্রা কস্টটা হচ্ছে, আমরা এই যে এখানে এতক্ষণ ধরে সময় দিলাম, সাপোজ এইটা সেট করলাম, এটা দেখলেন যে কতক্ষণ সময় ধরে আমি এটা সেট করলাম। আসলে কথা বলে বলে সেট করছি প্রত্যেকটা বিষয়, এই কারণে দেরি হয়েছে, তাছাড়া এমনিতেই করলে এতক্ষণ লাগতো না। কিন্তু তারপরেও যে বিষয় হচ্ছে, এই সেট করার যে বিষয়টা, আমি একটা একটা সিকোয়েন্স ওয়াইজ একটার পরে একটা এইভাবে সেট করলাম, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজ না। এটা হচ্ছে মূলত খুব সাধারণভাবে যদি একটা এক্সাম্পল দিই, আপনি আপনার একটা ওয়েবসাইট বানানোর জন্য সাপোজ একটা কোম্পানি থেকে ডোমেন হোস্টিং কিনলেন, তারা আপনাকে জাস্ট ডোমেন হোস্টিংটা প্রোভাইড করবে। আপনি ওয়েবসাইট কিভাবে বানাবেন বা কি কন্টেন্ট আপলোড করবেন, এগুলো কিন্তু তারা প্রোভাইড করবে না। সো আপনাকে ডোমেন হোস্টিং নেওয়ার পরে একজন ডেভেলপারকে হায়ার করতে হবে আপনার ওয়েবসাইটটা বানানোর জন্য। ডোমেন হোস্টিং যারা প্রোভাইড করছে তাদের তাদের কাজ কিন্তু আপনাকে ডোমেন হোস্টিংটা প্রোভাইড করা, ওই পর্যন্তই শেষ। সো এইখানে আমাদের যে সার্ভিসটা, আমাদের এই যে অটো রেসপন্ডার মেসেজ করতেছে বা এখান থেকে কাজ করতেছে, এই জিনিসগুলো আমাদের এই সার্ভিস প্রোভাইডের ভিতর পড়ে। আপনাকে এই যে এভাবে সিকুয়েন্স ওয়াইজ বা একটা একটা করে এইভাবে প্রফেশনালি সেট করে দেওয়ার যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাকে, আপনি যদি নিজে পারেন ভিডিও দেখে করতে পারেন, অথবা যে ভালো বুঝে বা যে পারে তাকে দিয়ে করাইতে পারেন। এই যে তাকে দিয়ে করানোর যে বিষয়টা আসতেছে, এইটা আপনি চাইলে আমাদেরকে দিয়ে করাই নিতে পারেন। এটার জন্য আপনাকে এক্সট্রা একটা কস্ট দিতে হবে, এবং সেই কস্টটা ডিপেন্ড করতেছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কীরকম, বা সেটার জন্য কতগুলো সিকোয়েন্স করতে চাচ্ছেন, এরকম কিছু বিষয়ের উপরে এটা আপনাকে কথা বলে নিতে হবে। আশা করি প্রাইজিংয়ের বিষয়টা বুঝাইতে পারছি।
সো এইটার জন্য প্রথমে যদি আমাদেরকে জানান তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে আপনার সার্ভিস বা প্রোডাক্টের বিস্তারিত সম্পর্কে শুনবো, আপনি কি রিলেটেড সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করতেছেন বা কেমন কি সেটার বিস্তারিত সমস্ত কিছু শোনার পরে আপনাকে এনিডেক্স বা টিম ভিউয়ারের মাধ্যমে নিয়ে আপনার সাজেশন প্লাস আমরা আপনাকে সাজেস্ট করব, এইভাবে উভয় মিলে খুব সুন্দরভাবে একটা এঙ্গেজমেন্ট টেমপ্লেট এভাবে তৈরি করে দেওয়া যাবে। এবং এইটার জন্য শুধুমাত্র এক্সট্রা কস্ট লাগবে। তাছাড়া আপনি যদি নিজে পারেন এটা করে নিতে পারেন এভাবে, সাপোজ আপনি এটা এখান থেকে যখন একটা প্ল্যান কিনলেন, কেনার পর আপনি নিজে নিজে এইভাবে করলেন, এইটার জন্য কিন্তু আমাদেরকে এক্সট্রা কোনো কস্ট দিতে হবে না। কিন্তু যদি এই যে সিকোয়েন্স ওয়াইজ, আমি বারবার বলতেছি এই কারণে, কারণ অনেকেই বুঝে না, এই সিকোয়েন্স ওয়াইজ এই জিনিসগুলো করানোর জন্য এইটার জন্য আপনাকে এক্সট্রা কস্ট দিতে হবে যদি করাইতে চান আমাদের কাছ থেকে। আশা করি বুঝতে পারছেন, আর কোনো সমস্যা না হওয়ার কথা। আর কিভাবে শুরু করবেন এই জিনিসটাও মনে হয় বুঝতে পারছেন। এরপরও যদি সমস্যা হয় তাহলে কমেন্টস করিয়েন। সো থ্যাংক ইউ সো মাচ।